জুলাই অর্থাৎ কালকে আগস্ট মাস। এই যে চারাগুলো আপনারা দেখতে চাইছিলেন, চারার অবস্থা হচ্ছে এই। আজকেই বিকালবেলা দেখুন, এখন 4টে বাজে, এই 4টের সময় এই চারাগুলো তুলবো। তোলার পরে আমরা এই কালকে বৃষ্টি হয়েছিল, খুব সুন্দর জো হয়েছে, সেই কারণে আজকে চারাগুলো বসিয়ে দেবো। চারার বয়স মোটামুটি 30 দিন হচ্ছে। তো চারাগুলো খুব গোটের চারা হয়েছে, মানে শক্তপোক্ত চারা হয়েছে। আপনাদের অল্প একটু দেখাবো কাছ থেকে। এই দেখুন একদম শক্ত, সামান্য ঘাস হয়েছে, কোনো ব্যাপার নেই, যে তুলে ফেলবো। এই যে চারাগুলো দেখছেন, এই দেখেন, এই হচ্ছে চারা। তো এদিকে সব তোলা চলছে, আপনাদের একটু কাছ থেকে দেখাই। এই যে চারাগুলো দেখেছেন, এই যে এই চারাগুলো মাটি একটু ঝাড়বেন না, এই যে শিকড় আছে যেমন এমনই থাকবে। এই মাটিটুকু মাটির নিচেই বসে যাবে। চারাগুলো যতই রোদ উঠুক, তারপরে আপনার সামান্য একটু পাতা হেলবে দুপুরবেলা, চারাগুলো কিন্তু চারার মতোই থাকবে। তো যাই হোক, অল্প একটু আপনাদের দেখাবো। আর রোপণ পদ্ধতি কিভাবে লাগাবেন সেটাও আপনাদেরকে দেখাবো, মানে মাটিতে কিভাবে বসাবেন সেটা আপনাদেরকে দেখাবো, একদম কাছ থেকে দেখাবো। আর সার কি দিয়েছি আর রোপণের আগে জমিতে কি পরিচর্যাটা করছি সেটা আজকের একটা ভিডিওতে ছোট্ট করে আপনাদের সঙ্গে তুলে ধরবো। এইভাবেই লাগা। এই যখন চারাগুলো এইভাবে সব গামলাতে রাখবেন, এই যে কত সুন্দর চারা দেখে নিন। কতটুকু ফাঁকা ফাঁকা? 8 আঙুল? না না, মুটুম হাত। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, আরেকটা জিনিস দেখুন, এখানে খেয়াল করে দেখবেন, এই যে ঘাসগুলো আছে, আজকে সকালবেলা পোড়া ওষুধ দিয়েছি। যা ঘাস ছিল সবগুলো কিন্তু এবার মারা যাবে। এই যে ছোট ছোট কত দেখুন এখানে বার হচ্ছিল, সব কিন্তু একদম 100% মরেছে। ভালো করে এই সময় প্যারাকুইট ডাইক্লোরাইড, যেটা 24% থাকে, সেটা আপনারা দিয়ে দেবেন, সব ঘাসগুলো মরে থাকবে। তাহলে আপনার মোটামুটি আবার 15 দিন মতো এখানে ঘাসের কোনো সমস্যা থাকবে না। তারপরে ছোট ছোট যখন বার হবে, তরকা সুপার দেবো, অথবা মাটি যখন ধরাবো চেঁচে দেবো, মাটিটা গাছের গোড়ায় যখন ধরিয়ে দেবো, ঘাসগুলো আবার আর 15 দিনের জন্য নিয়ন্ত্রণে চলে আসবে। তারপরে গাছগুলো যখন বড় হবে, তখন আর ঘাসে তেমন কিছু করতে পারবে না। এই হচ্ছে, আপনারা রোপণের আগে অবশ্যই ঘাস মারা ওষুধ সম্পূর্ণ জমিতে আপনারা দিয়ে নেবেন, তাহলে সমস্যা থাকলো না। এবার সারের কথা, রোপণের সময় কি কোনো সার দিচ্ছি? না, রোপণের সময় সার দেবো না। এখানে একটা ড্রিঞ্চিংয়ের কথা আসবে ঠিক 5-6 দিন বাদে। সেই ড্রিঞ্চিং কী দিতে হবে আপনাদেরকে দেখাবো। সেটা ইনস্ট্যান্ট গাছটা খাবে এবং শিকড় ছাড়বে। গাছের শিকড় যেই মাটিতে অ্যাডজাস্ট হবে, তারপরে সার দেবো, সেটা তো তখন আপনাদেরকে দেখাবো। আর এই যে রোপণ করছি, রোপণের ঠিক 3 দিন বাদে আপনারা 1 বিঘা জমিতে মোটামুটি 6 কিলো মতো ইউরিয়া ছিটিয়ে দেবেন, সম্পূর্ণ এই নরম মাটির উপর দিয়ে। তাহলে যে শিকড় নতুন একদম ছোট ছোট শিকড় ছাড়বে, সেটা ওই ইউরিয়াটা নাইট্রোজেন গাছে খুব দরকার হবে। কারণ গাছ তো একদম ধুকছে, শিকড় তো ছিন্ন হচ্ছে, মাটিতে বসানো হচ্ছে। শুধুমাত্র নাইট্রোজেন ছিটিয়ে দেবেন, তাহলেই গাছগুলো দেখবেন তাড়াতাড়ি সেট হবে এবং সবুজ হয়ে যাবে। এই চারাগুলো এইবার দেখুন কিভাবে লাগাতে হয়, সেটা আপনাদের অল্প একটু দেখাচ্ছি। চারাটা কিভাবে বসাচ্ছি মাটিতে, একদম এটা খুব মানে সতর্কভাবে বসাবেন, না হলে কিন্তু অনেক চারা মারা যায়, কাটা যায়। তো চারা যেন আপনার প্রত্যেকটা বাছে, সেই জন্য যেভাবে বসাবেন একদম পারফেক্ট নিয়ম যেটা, সেটাই আপনাদের একটু ভালো করে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা বাঁশের চটা বলি আমরা এটাকে, একটু কেটে নিয়েছি মাথা শুষলো মতো করে, নিড়ানি নেই সেই জন্য সবাই এটা নিয়েছি, এইটুকুই যথেষ্ট। এই দেখুন একটু মাটিটা খুঁচিয়ে নিলাম, এর কারণ হচ্ছে অনেক দিন তো বেড কাটা, প্রায় 1 মাস, মাটিটা এঁটে গেছে, তো সেই জন্য অল্প একটু মাথাটা ভেঙে নিলে ভালো হয়। এবার এই যে চারাটা নিলাম, এই চারাটা দেখুন এমনভাবে তুলেছি, নিচে মাটি ঝুলছে, সাদা সাদা শিকড়ও আছে। তাহলে এই মাটি সমেত আমরা এর ভিতরে বসিয়ে দেবো, এই বসাবো। এবার সাইড থেকে মাটি নিয়ে নিচের দিকে চাপ দেবে, দেখুন নিচের দিকে একটু চাপ দেবেন, মানে শিকড়টা মাটির সাথে যেন একদম এঁটে যায়, তাহলে কিন্তু আপনার চারা একটাও মরবে না। এই সাইডে আপনার দেখাই, এই দেখুন, এই আরও কাছ থেকে দেখাবো, অল্প একটু দেখান। এটা লাগানোর পর একদম কাছ থেকে দেখাচ্ছি। এই যে একটা চারা, এই যে বসিয়ে দিলাম এখানে মাটিতে। এবার কতটুকু পুঁতবেন নিচেই আর কতটা জোরে চাপ দেবেন, সেটা এবার একদম কাছ থেকে শুধু হাতের দিকে খেয়াল করবেন, সেটা আপনাদের দেখায়। দেখুন এই কোনাটাতে আপনাদেরকে লাগিয়ে দেখায়। এই দেখুন কতটা মাটি সুন্দর, কালকে বৃষ্টি হয়েছে তো, যে কারণে মাটি একদম আলগা হয়ে গেছে। এই দেখুন, আর সামান্য মাটি খুঁজে নিলেন, নেওয়ার পর একটা চারা নিলেন, এই যে খেয়াল করে দেখবেন ভালো করে, এটা বসিয়ে দেবেন এখানে। এবার উপরে যেন শিকড় পড়ে না থাকে, এই যে শিকড় দেখা যাচ্ছে,
অল্প একটু মাটি সরিয়ে এই দেখুন আঙুল দিয়ে এটা সরিয়ে দিলেন, ভিতরে চলে গেল। এইবার সাইড থেকে মাটিটা এইভাবে দিয়ে দিলেন। এইবার কথা হচ্ছে অনেকে কি করে এই দুই সাইড থেকে মাটি নিয়ে এইভাবে চাপ দেয়, গলা এঁটে দেয়, নিচেটা গ্যাপ থেকে যায় ফাঁকা। যখনই রোদ পড়বে তখন নিচেই পুরো একদম শিকড়টা মাটির সঙ্গে টাচ হয় না, যে কারণে চাপটা আপনার ওপর থেকে এই যে এইভাবে ধরবেন, এই দুটো আঙুল এই যে ধরে নিচের দিকে এই যে চাপ দেবেন, তাহলে শিকড়টা নিচের মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে হালকা দুটো মাটি দিয়ে কাজটা একটু সোজা করে দিন। এই আরেকটা এখানে লাগাই, দেখতে হচ্ছে, এটা দেখা যাচ্ছে। আরেকটা যে এখানে লাগালাম, এই ধরলাম, শিকড়ে দিলাম চাপ, এই দেখুন নিচের দিকে চাপ এইভাবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি আপনি করতে পারবেন। এই যে এই দেখুন এক একটা মিনিটে আপনি মোটামুটি 10 সেকেন্ড এর ভিতরে আপনি একটা চারা বসাতে পারবেন। এইভাবে বসিয়ে দিতে হবে, নিচের দিকে চাপ। দেখুন আমরা প্রত্যেকটা চারার যে গ্যাপ দিচ্ছি বেডের কিনারা দিয়ে দেখুন চারাগুলো বসাচ্ছি, একদম কিনারা কিন্তু মাটি ধরাতে হবে। সেই জন্য এই বেড থেকে দেখুন সতর্কভাবে আপনি যদি লাগিয়ে যান একটাও কিন্তু চারা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এই দেখুন প্রত্যেকটা চারা কতটা সুন্দর করে লাগানো হচ্ছে। এইবার একটা জিনিস আপনাদের আরেকটা দেখাবো। ধরুন এই যে চারাগুলো আছে, এই চারাটার আপনি যেন গলা অবধি পুঁতে দেবেন না। এখানে খেয়াল করুন, এটা দেখুন ফাঁকা, নিচে কাটি, এই যে কাটিটা, এইটা যেন ক্লিয়ার থাকে, না হলে বৃষ্টি হলে একদম এই গলা এখানে এঁটে যায়, এইখান থেকে পচন দেয়, পচা ধরে। এই যে এখানে এটা একটা ভুল দেখেছেন, পাতা মাঝের পাতাটাও ভিতরে ঢুকে গেছে, তো এটা কিন্তু ভুল পদ্ধতি। এটা সাইড থেকে এই দেখুন সরিয়ে দিতে হবে। এই যে কারণে এই দেখুন শিকড়ও আটেনি। এই লাইনটা কার উপরে গলা এঁটে দিয়েছে, এই যে উপরে গলা আটছে, নিচেই চাপ দিইনি। আজকের ভিডিও পর্যন্তই। পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঠিক এই আমার উচ্ছেদ জমি থেকে সরাসরি কীভাবে পরিচর্যা করেছি, কোন সার দিয়ে ডগাগুলো ছোটাচ্ছি, মাচাটা দ্রুত ভরাচ্ছি এবং পাতা কোঁকড়া লাগছে না, সেটা কিভাবে পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে তুলে ধরব। তো সঙ্গে থাকবেন। প্রতিনিয়ত ভিডিও পেতে সরাসরি জমি থেকে আমার অভিজ্ঞতা শেয়ারগুলো যেগুলো করি সেটা আপনাদের পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, সঙ্গে থাকবেন চ্যানেলের। আর পরবর্তীতে ফুলকপির ভিডিও ধাপে ধাপে চলতে থাকবে সিরিজ আকারে, যেমন উচ্ছেদ চলছে, ধানের চলছে। দেখুন আমরা প্রত্যেকটা চারার যে গ্যাপ দিচ্ছি বেডের কিনারা দিয়ে দেখুন চারাগুলো বসাচ্ছি, একদম কিনারা কিন্তু মাটি ধরাতে হবে। সেই জন্য এই বেড থেকে